সংকটে দাউদ। কেন বলছি তার কারণ দাউদ ইব্রাহিম এই মুহূর্তে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, এমনটাই সূত্র মারফত খবর আসছে। 93 সালে মুম্বাই বিস্ফোরণে অন্যতম গুরুত্বপূর্ণ চক্রী মাস্টার মাইন্ড এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। সূত্রের খবর দাউদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, যদিও এখনো পর্যন্ত পাকিস্তানের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। করাচির হাসপাতাল একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এই হাসপাতালেই গত দুদিন ধরে দাউদ ইব্রাহিম ভর্তি রয়েছেন বলে এমনটা খবর পাওয়া যাচ্ছে। কিন্তু দাউদকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করা হয়েছে খবর আসার পর থেকেই এই মুহূর্তে পাকিস্তানের বিভিন্ন জায়গাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি। কিন্তু যে 93 হামলার মাস্টার মাইন্ড, এবং শুধুমাত্র 93 হামলা নয়, তারপরেও বিভিন্ন হামলা হয়েছে, দ্য ডি কোম্পানি করিয়েছে ভারতের ক্ষেত্রে। তারপর এইরকম একটা লোকের বিষ খাইয়ে তাকে অসুস্থ করে দেওয়া হয়েছে এবং বিষক্রিয়া এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। বিষয়টা খুব একটা সহজ নয়। ভারতীয় বিদেশ মন্ত্রক তারা ঠিক কিভাবে দেখছে, ইন্ডিয়ার তরফ থেকে কিভাবে রিয়্যাক্ট করা হতে পারে, বিষয়টি একটু জানার চেষ্টা করব। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, যে ঘটনা ঘটছে সেই ঘটনা পাকিস্তানের অভ্যন্তরীণ একটি ঘটনার ডেভেলপমেন্ট। ফলত এক্ষেত্রে নয়াদিল্লি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা অফিসিয়ালি কোনো কমেন্ট এখনো পর্যন্ত করেনি বা ভবিষ্যতেও করবে কিনা তা নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্নে রয়েছে। যে বিষয়টা গুরুত্বপূর্ণ তা হচ্ছে ইন্টারন্যাশনাল ফোরামে বা পাকিস্তানের কাছে ভারত বারবার করে দাবি করেছে যে ভারতের অভ্যন্তরে একাধিক নাশকতার ঘটনার মূল কুচক্রী দাউদ ইব্রাহিম। ভারতের বিরুদ্ধে লাগাতার টেরর নেটওয়ার্ক কন্ট্রোল করেন তিনি, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদের ক্ষেত্রে তিনি লাগাতার মদত দেন। ফলত তাকে ভারতের হাতে হস্তান্তর করতে হবে ইন্টারন্যাশনাল ফোরামে, এবং ইসলামাবাদের কাছে বারবার এই দাবি করা হয়েছে। এবং প্রতি মুহূর্তে যে দাবি জানানো হয় যে দাউদ ইব্রাহিমকে গ্রেপ্তার করতে হবে, তাকে আইনের কাঠগড়ায় তুলতে হবে। পাকিস্তান গভর্নমেন্ট যেন সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু কোনোদিনই পাকিস্তান সেক্ষেত্রে কোনো রকম কর্ণপাত করেনি, বরং আইএসআই এর কড়া নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে দাউদ ইব্রাহিমকে রাখা রয়েছে। এবং যে জায়গায় তাকে রাখা হয় আইএসআই এর নিরাপত্তা এতটাই সেক্ষেত্রে সুপরিকল্পিত যে সেখানে মাছি পর্যন্ত গলতে পারবে না বলে দাবি করা হয়। কিন্তু সেই জায়গা থেকেই খবর আসছে যে দাউদ ইব্রাহিমকে বিষ খাওয়ানো হয়েছে এবং তিনি এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে। ফলত পুরো ঘটনার ওপরে প্রতি মুহূর্তে নজর রাখছে নয়াদিল্লি। এর ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো রকম প্রভাব পড়ছে কিনা সেই দিকে নজর রাখছে এই মুহূর্তে নয়াদিল্লি। এবং যে খবরগুলি আসছে যে পাকিস্তানে এই মুহূর্তে দাউদ ইব্রাহিম তিনি কিছুটা যারা রুলিং এস্টাবলিশমেন্ট তাদের বিরাগভাজন হয়েছেন। শুধুমাত্র ভারত নয়, তোমার কাছে ফিরছি জ্যোতির্ময়। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাসের সঙ্গে। গ্রুপ ক্যাপ্টেন দাস, টিভি9 বাংলা স্বাগত জানাই। যে খবর এসে পৌঁছেছে যে দাউদ ইব্রাহিম তিনি এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় করাচির হাসপাতালে ভর্তি, দুদিন ধরে ভর্তি রয়েছেন। সম্ভবত বিষক্রিয়া, তাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা হয়েছে, খবরও সামনে আসছে। তারপর থেকেই পাকিস্তানের বিভিন্ন জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ। আমরা এতদিন যে ব্যাকগ্রাউন্ডটা জানি, দাউদ ইব্রাহিম এই নামটাই যথেষ্ট, এবং বারবার পাকিস্তানের এগেনস্টে যে অভিযোগটা ভারত তোলে যে অবিলম্বে তাকে অ্যারেস্ট করতে হবে, তাকে ভারতের হাতে ফিরিয়ে দিতে হবে, পাকিস্তান বরাবর না করে এসছে। কোথাও কি ধাক্কা চাপা দেওয়া, ধামা চাপা দেওয়ার জন্যেই, একটা রাগঢাক করার জন্যই ইন্টারনেট পরিষেবা বন্ধ, এবং কোনো খবর যদি সামনে আসে সেক্ষেত্রে পাকিস্তানের নিজের স্ট্যান্ডটাই থাকছে না। এতদিন ধরে তারা যে কথাটা বলেছে যে দাউদ তাদের কাছে নেই, মানে এই গোটা বিষয়টা এই মুহূর্তে ভারতের ইন্টেলিজেন্সের তরফ থেকে বা ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে কিভাবে ডিল করা হতে পারে বলে আপনার মনে হচ্ছে? দেখো, একটু আগে আমি দাউদ ইব্রাহিমের সম্বন্ধে বলে দিই। দাউদ ইব্রাহিম একজন টেররিস্ট। সে অনেক রকম টেরর অ্যাটাকস করেছে ভারতে এবং ভারতের বিরুদ্ধে। তারপরে যখন নাকি ওনার চিহ্নিত করা হয়েছিল দ্যাট হি ইজ দ্য পারসন, উনি মানে সব টেরর অ্যাটাকস করেছিল। তো তারপরে ইন্ডিয়া থেকে পালিয়ে উনি দুবাইতে চলে যান। তারপর দুবাই থেকে গত 20 বছর ধরে করাচি পাকিস্তানে আছে। পাকিস্তান বহু বছর ধরে ডিনাই করে যাচ্ছে কি দাউদ পাকিস্তানে আছে, কিন্তু এখন এটা ওয়ার্ল্ড, সারা পৃথিবী জানে কি সে পাকিস্তানে আছে এবং করাচিতে আছে। সে তার কিন্তু বন্ধুত্ব এখনো ভারতের যারা রাজনীতি করে তাদের সাথে এখনো আছে। সিনেমা জগতের বহু পার্সোনালিটিস তাদের সাথে তার এখনো কন্ট্যাক্ট রয়েছে। এবং এক সময় যখন নাকি দুবাইতে এবং শারজাতে ক্রিকেট খেলা হতো তখন কিন্তু ওনার একটা বিরাট ভূমিকা ছিল। উনি টেরর ফান্ডিং করতেন। এবার ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি তাকে ধরার জন্য কিংবা
কোনোভাবে ওনাকে অ্যারেস্ট করার জন্য বহু বছর ধরে চেষ্টা করে যাচ্ছে। পাকিস্তান গভর্নমেন্ট ওকে সব রকমের সহযোগিতা করে যাচ্ছিল। এইবারে ওর বিরুদ্ধে ও যে এখন হাসপাতালে আছে গত 2-3 দিন ধরে, এটা বলা হচ্ছে ওকে বিষ খাওয়ানো হয়েছে। এবার পাকিস্তান থেকে যে ইনফরমেশন আসছে সেটার মধ্যে বোঝা যাচ্ছে কি কোনো একটা এজেন্সি ইনভলভ। সেই এজেন্সিটা কে হতে পারে? ইন্ডিয়াও হতে পারে, কিংবা পাকিস্তানের নিজস্ব ইন্টেলিজেন্স এজেন্সি, যে নাকি ওকে ধরতে চাইছে কিংবা মারতে চাইছে। সো ভেরি লাইকলি ওর পিছনে অনেকরাই আছে। প্রেজেন্ট গভর্নমেন্ট অফ পাকিস্তান এই মুহূর্তে কিন্তু ওকে সেইভাবে সেই ভালো নজরে দেখছে না। এখন যে গভর্নমেন্ট রয়েছে পাকিস্তানে তার সাথে কিন্তু খুব ভালো একটা যোগাযোগ নেই তার সাথে। তো এখন দেখা যাক কি ফার্দার প্রোগ্রেস হয়, কি ফার্দার খবর আসে আমাদেরও নজর রাখতে হবে। কারণ আপনি যেমনটা বললেন এবং আমরা সবাই জানি, দাউদ ইব্রাহিম নামটা ভারতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্ডারওয়ার্ল্ড ডন বলতে যে কথাটা সামনে আসে, এটা তো এই দাউদ ইব্রাহিমকে ঘিরে। অনেক ধন্যবাদ গ্রুপ ক্যাপ্টেন দাস আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন দা, স্বাগত জানাই। দাউদ ইব্রাহিমকে বিষ খাইয়ে মেরে ফেলার একটা চেষ্টা, দুদিন ধরে তিনি করাচির হাসপাতালে ভর্তি, হাসপাতাল চত্বর মুড়ে ফেলা হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। গোটা ব্যাকগ্রাউন্ড আর ডিটেলস যাচ্ছি না, কিন্তু দাউদ ইব্রাহিমের এই স্টেটটা এই মুহূর্তে পাকিস্তানের তরফ থেকে যে চেপে রাখা হবে সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার। ভারতের তরফ থেকে কিভাবে রিয়্যাক্ট করা হতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, ভারতের তরফ থেকে এটাই যে ভারতের জন্য দাউদ ইব্রাহিম একজন অন্যতম অভিযুক্ত মুম্বাই বম ব্লাস্টে, এবং বহু লোকের হত্যার দায় কিন্তু দাউদ ইব্রাহিমের উপর রয়েছে। ইন্ডিয়া তো এতে খুশি হওয়ারও কিছু নেই, দুঃখ হওয়ার কিছু নেই। ইয়েস, ইন্ডিয়া গত বহু বছর ধরে চেষ্টা করেছিল দাউদ ইব্রাহিমকে ভারতবর্ষে প্রত্যর্পণের, পাকিস্তান সেটা করতে দেয়নি। এবং অনেকে বলে থাকে যে পাকিস্তানের আজকালকার সরকারের সঙ্গে নাকি দাউদ ইব্রাহিমের সম্পর্ক ভালো না, যেটা আমি কোনো মতেই বিশ্বাস করি না। কারণ পাকিস্তানের সরকার বলে তো কিছু হয় না। পাকিস্তানের যে সরকার বা প্রশাসন সেটা চালায় হয় নালে মোল্লাতন্ত্র অথবা ড্রাগ মাফিয়ারা, এবং ড্রাগ মাফিয়াদের মধ্যে ড্রাগ কার্টেলে দাউদ ইব্রাহিমের যে প্রভাব সেটা অবিসংবাদিত। সুতরাং এটা পাকিস্তান হাত ঝেড়ে দেওয়ার চেষ্টাতে একটা ভাব দেখায় যে আমরা দাউদ ইব্রাহিমকে, আগে তো অস্বীকার করতো, এখন তাহলে কি করে করাচির হসপিটালে রয়েছে। তো পাকিস্তানকে নিয়েও আমাদের মাথা ব্যথা নেই। একটা জিনিস বলে দিতে চাই যে অনেকে বিভিন্ন এজেন্সির কথা আমি শুনছিলাম, গ্রুপ ক্যাপ্টেন আগে বলছিলেন, ভারতবর্ষের কোনো এজেন্সি এর মধ্যে যুক্ত নয়। ভারতবর্ষে আমরা কর্মফলে বিশ্বাস করি। দাউদ ইব্রাহিম যা করেছে, ভারতবাসীর সঙ্গে সাধারণ মানুষের রক্ত জড়িয়েছে, তার কর্মফল সে আজ পাচ্ছে এবং তাকে পেতে হবে। যদি সে এবার সুস্থ হয়েও যায় তাকে আবার পেতে হবে, কর্মফল থেকে তার মুক্তি নেই। এটুকুই আমাদের অভিব্যক্তি বা আমাদের রিয়াকশন। বেশ, অনেক ধন্যবাদ দীপাঞ্জন চক্রবর্তী। আমরা কথা বললাম প্রাক্তন এনএসজি কর্তা তার সাথে। এখন দেখা যাক এই ডেভেলপমেন্ট কি হয়। কিন্তু এই যে সংকটজনক অবস্থাতে করাচির হাসপাতালে দাউদ ইব্রাহিম ভর্তি রয়েছেন এবং যেটা সূত্র মারফত আমরা জানতেও পারছি যে তাকে বিষ দেওয়া হয়েছে, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে হাসপাতাল চত্বর। ফলত এইটা নিয়ে এই মুহূর্তে চর্চা শুরুও হয়েছে, কারণ আন্ডারওয়ার্ল্ড ডন অসুস্থ হতেই নিরাপত্তা আঁটোসাঁটো করে দিয়েছে আইএসআই। দীর্ঘদিন ধরেই মোস্ট ওয়ান্টেড দাউদকে ভারতের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে কিন্তু নয়াদিল্লি। কোম্পানি শুট আউট অ্যাট লোখন্ডওয়ালা, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, বোম্বে মেরি জান। বিভিন্ন সময় দাউদ ইব্রাহিমকে বিষয়বস্তু করে তৈরি হয়েছে একের পর এক সিনেমা বা ওয়েব সিরিজ। দেশ ছেড়ে পালানোর 4 দশক পরেও ভারত থেকে এই মাফিয়া ডনের ছায়া কিন্তু পুরোপুরি মিলিয়ে যায়নি। মুম্বাই পুলিশের এক কনস্টেবলের ছেলে দাউদ ইব্রাহিম কাসকার ক্লাস 7-এ পড়ার সময় চুরি, পকেটমারি দিয়ে অপরাধ জগতে ঢুকে পড়া। ডোংরির বস্তির ছেলেদের নিয়েই 20 বছর বয়সেই বানিয়ে ফেলে নিজস্ব দল। চ্যালেঞ্জ জানিয়ে বসে মুম্বাইয়ের তখনকার কুখ্যাত পাঠান গ্যাংকে। সেই গ্যাংয়ের হাতেই খুন হয় দাউদের ভাই শব্বির। বদলা নেয় দাউদও, সেটা 1986। ঠিক এর পরপরই ভারত ছাড়ে দাউদ, ডোংরি টু দুবাই। সেখান থেকে শুরু হয় ডি কোম্পানির নেটওয়ার্ক। মাদক চোরাচালান, জাল নোটের কারবার, ক্রিকেট ব্যাটিং, এমন কোনো কালো কারবার নেই যেখানে নাম জড়ায়নি ডি কোম্পানির। সেই সঙ্গে দাউদের মনে বাসা বাঁধে ভারত বিদ্বেষী বিষ। 1993 সালে মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণের পর ভারতের মোস্ট ওয়ান্টেডের তালিকায় চলে আসে এই কুখ্যাত অপরাধী।
গোয়েন্দাদের একাংশের দাবি আল কায়দা ও তালিবানের সঙ্গেও ঘনিষ্ঠ যোগ ছিল দাউদের। আমেরিকায় 9/11 হামলার মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেনের নেক নজরেও সে পড়েছিল। ফুলে ফেঁপে ওঠে দাউদ সাম্রাজ্য। ছবিটা বদলায় 2014-এ দিল্লিতে পালা বদলের পর। প্রধানমন্ত্রী হওয়ার 1 বছরের মাথায় সৌদি আরব সফরে যান নরেন্দ্র মোদী। সেই সময় দিল্লির তরফে সৌদি সরকারের হাতে দাউদের প্রায় 5,000 কোটি টাকার বেনামি সংস্থা ও সম্পত্তির তথ্য তুলে দেওয়া হয়। এরপরই সৌদি সরকারের তরফে এমন কিছু পদক্ষেপ করা হয় যাতে কোমর ভেঙে যায় ডি কোম্পানির। 2015 নভেম্বরে ব্রিটেন সফরেও ক্যামেরনের সঙ্গে বৈঠকে দাউদ প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। ব্রিটিশ সরকারের হাতে তুলে দেওয়া হয় দাউদের 17টি সম্পত্তির তালিকা। পিঠ বাঁচাতে পাকিস্তানে পালিয়ে আসতে বাধ্য হয় দাউদ। তাকে আশ্রয় দেয় পাক গুপ্তচর সংস্থা ISI। 9/11 हो या मुंबई में 26/11 हो, उसके साजिशकर्ता कहां पाए जाते हैं? साथियों, अब समय आ गया है कि आतंकवाद के खिलाफ और आतंकवाद को बढ़ावा देने वालों के खिलाफ निर्णायक लड़ाई लड़ी जाए। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে 2023-এর মে মাসে ভারতে এসেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জরদারি। দাউদকে ভারতের হাতে তুলে দেওয়া হবে কিনা সে প্রশ্ন করা হয়েছিল পাক বিদেশমন্ত্রীকে। তার জবাবে বিলাওয়াল জানিয়েছিলেন, 2019 সালের 5ই আগস্ট ভারত যখন আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে তখনই দুদেশের শান্তি প্রক্রিয়া হিমঘরে চলে গিয়েছে। তবে এই প্রথম নয়, এর আগে একাধিকবার দাউদ সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যেতে দেখা যায় পাক সরকারের প্রতিনিধিদের। क्या ये प्रोसेस एक्स्ट्राडिशन का बढ़ेगा भारत के साथ? दाऊद इब्राहिम को आप इंडिया को सौंपेंगे? क्या ये प्रोसेस एक्स्ट्राडिशन का बढ़ेगा भारत के साथ? दाऊद इब्राहिम को आप इंडिया को सौंपेंगे? কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, মাদক পাচার থেকে জাল নোটের কারবারে এখনো সমানভাবে সক্রিয় দাউদ ইব্রাহিমের নেটওয়ার্ক। গুজরাট উপকূলের কাছে MV হেনরি জাহাজ থেকে 1,500 কেজি মাদক উদ্ধার কিংবা দিল্লি থেকে জাল নোট পাচারকারী ধরা পড়ার ঘটনা, সবেতেই দাউদের হাত রয়েছে বলে নিশ্চিত গোয়েন্দারা। মাঝে মাঝেই গুজব রটে যে দাউদ অসুস্থ অথবা মারা গিয়েছেন, কিন্তু ISI এর কাজ দেখে মনে হচ্ছে দাউদ জিন্দা হ্যায়। কিন্তু প্রশ্ন উঠছে, আর কতদিন? যে মাটিতে সন্ত্রাসবাদের জন্ম সেই মাটিতেই এক এক করে সন্ত্রাসবাদীদের মৃত্যু হচ্ছে। মুম্বাই হামলার অন্যতম চক্রী হাফিজ সাইদের ছেলেকে পেশোয়ার থেকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে আততায়ীরা। পরের পালা কার? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।